বিপিএলে নিজ দলের খেলা দেখতে প্রথম ম্যাচেই মাঠে হাজির হয়েছিলেন শাকিব খান। শাকিবের কল্যাণে বিপিএল শুরুর আগেই অন্য দলগুলোর চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল ঢাকা ক্যাপিটালস। তবে মাঠের ভেতরের হিসেবটা একেবারেই ভিন্ন। জনপ্রিয়তা থাকলেও মাঠের ক্রিকেটে মন জয় করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। শাকিবের সামনেই প্রথম ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে দলটাকে। রংপুর রাইডার্সের দেয়া ১৯২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম এবং লিটন কুমার দাস। পাওয়ার প্লের ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ঢাকার নামের পাশে তখন ৫৮ রান। ৮৪ বলে তখনও ঢাকার দরকার ১৩৪ রান। জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল ঢাকা ক্যাপিটালস। তবে এরপরে ইনিংসের সপ্তম ওভারে বল করতে আসেন স্পিড স্টার নাহিদ রানা। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নিজের প্রথম ওভার শেষ করেন মাত্র ৪ রান খরচায়। এ প্রথম ম্যাচে চাপে পড়ে লিটন এবং তামিম। পরের ওভারে যা দারুণভাবে কাজে লাগিয়েছেন শেখ মেহেদী। পরপর তুলে নিয়েছেন তানজিদ তামিম এবং হাবিবুর রহমান সোহানের উইকেট। প্রথমবারের মতো রংপুরকে ব্রেক থ্রু এনে দেন শেখ মেহেদী। ঠিক এর পরের ওভারটাতে আরও একবার গতির ঝড় তুলে ব্যাটারদের চাপে ফেলেছেন নাহিদ রানা। এবার নাহিদের গতির সামনে যেন আরও অসহায় লিটন দাস এসকানাজিরা। নাহিদের ওই ওভার থেকে আসে মাত্র ২ রান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এবারেও নাহিদের তৈরি করা প্রেসার কাজে লাগিয়েছেন শেখ মেহেদী। আবারও বল করতে এসে তুলে নিয়েছেন আরও ২টি উইকেট। এবার একে একে সাজঘরে ফিরিয়েছেন লিটন দাস এবং ফারমানুল্লাহকে। আর এতেই ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা ক্যাপিটালস। এরপর আর ম্যাচে ফেরা হয়নি দলটার। ক্যাপ্টেন থিসারা পেরেরাও ফিরে গেছেন আশা জাগিয়ে। এসকানাজি একা লড়ে গেলেও আর কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে না পারায় নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে ঢাকাকে। এর আগে টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন থিসারা পেরেরা। নিজের প্রথম ওভারেই রংপুরের ওপেনার স্টিভেন টেইলরের উইকেট তুলে নিয়ে ঢাকাকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি রংপুরের আরেক ওপেনার অ্যালেক্স হেলসো। আলাউদ্দিন বাবুর শিকার হয়ে ফিরে গেছেন মাত্র ৫ রান করে। দলীয় ২০ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় রংপুর। পরিস্থিতি সামাল দিতে দলটার হাল ধরেন ইফতেখার আহমেদ এবং সাইফ হাসান। শুরুর দিকে ব্যাট হাতে চাপে থাকা সাইফ শেষ পর্যন্ত ফিরে গেছেন ৩৩ বলে ৪০ রান করে। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন ইফতেখার। করেছেন ৩৮ বলে ৪৯ রান। দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন আলাউদ্দিন বাবু। খুশদিল শাহর ৪৫ এবং নুরুল হাসান সোহানের ১১ বলে ২৫ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। ১১ বলে খেলা ২৫ রানের ইনিংসে সোহানের ব্যাট থেকে ৪-এর মার এসেছে ৬টি। খুশদিল শাহ বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ৩টি করে। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রংপুর রাইডার্স স্কোরবোর্ডের রান তোলে ১৯১। ঢাকার হয়ে বল হাতে মুগ্ধতা ছড়িয়েছেন তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। এমন একটা হাই স্কোরিং ম্যাচেও ৪ ওভার বল করে মাত্র ২৭ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। যেখানে ঢাকার সবচেয়ে খরুচে বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ফিজ রান বিলিয়েছেন ৪৮। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।